ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। তো আজকের এই ভিডিওতে ফিজিক্যাল জিওগ্রাফির কিছু কোশ্চেন আলোচনা হবে শিওর শর্ট। আর মোটামুটি 3টে ভিডিও হবে। এটা প্রথম ভিডিও। 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন থাকবে এবং এর পরবর্তীতে যে ভিডিও আসবে সেটা হচ্ছে আর দুটো পার্ট থাকবে, যেটা ফিজিক্যাল জিওগ্রাফির মোস্ট প্রবাবল কোশ্চেন যেগুলো আসে এবং আহ, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আজকে কিন্তু চর্চা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, দ্য লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হুইচ রিফ্লেক্ট দ্য রেডিও ওয়েভ ব্যাক টু দ্য আর্থ ইজ কল্ড। তো এর অপশন হচ্ছে দেখি স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। তাহলে কোশ্চেনটা কি বলছে? দ্য লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হুইচ রিফ্লেক্ট দ্য রেডিও ওয়েভস ব্যাক টু দ্য আর্থ। তাহলে কোন লেয়ারে রেডিও ওয়েভটা রিফ্লেক্ট করে এবং পৃথিবীতে আবার ফিরে আসে। ওকে, তাহলে এর উত্তরটা আমরা দেখে নিই। উত্তরটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার হচ্ছে দেখি এটা একটা লেয়ার, যে লেয়ারে কিন্তু রেডিও ওয়েভ বেতার তরঙ্গ পৃথিবী থেকে পাঠায় এবং সেটা হচ্ছে ফিরে আসে। ওকে, তো এই আয়োনোস্ফিয়ারে কিন্তু এই বেতার তরঙ্গ পাঠায়, পৃথিবীর বুকে ফিরে আসে, আমরা রেডিও শুনতে পাই। এই হচ্ছে ব্যাপার। তো এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইগনিসিয়াস রক। ইগনিসিয়াস রকের কিন্তু এখানে একটা এক্সাম্পল চেয়েছে। ইগনিসিয়াস রক কি? তো এখানে অপশন হচ্ছে দেখি লাইমস্টোন, না গ্রানাইট, না সেল্ট, না মার্বেল। তাহলে অপশন আমরা কি দেখব যে ইগনিসিয়াস রকের অপশনটা কি? সেটা হচ্ছে ইগনিসিয়াস রক হচ্ছে গ্রানাইটের মধ্যে পড়ছে ইগনিসিয়াস। কারণ গ্রানাইট হচ্ছে দেখি একটি আগ্নেয় শিলা, যেটা হচ্ছে দেখি গ্রানাইট আগ্নেয় শিলা এবং ম্যাগমা বা লাভা জমে এই শিলা তৈরি হয় এবং এই শিলা অনেক দিন আগে থেকে কিন্তু লাভা জমতে জমতে কিন্তু তৈরি হয়। তো পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে দ্য মোহরোভিক ডিসকন্টিনিউটি সেপারেট হুইচ অফ দ্য ফলোয়িং লেয়ার। মৌরভিক ডিসকন্টিনিউটি কোন দুটি লেয়ারকে সেপারেট করছে? তো অপশনটা আমরা দেখব যে ক্রাস্ট আর ম্যান্টেল। এবং এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে হুইচ প্ল্যানেট ইজ কল্ড আর্থ টুইন। এখানে হচ্ছে আর্থ টুইন বলছে কাকে? ওকে, কোন গ্রহ হচ্ছে পৃথিবীর হচ্ছে টুইন? ওকে, তো এখানে হচ্ছে এর অপশন হচ্ছে দেখি ভেনাস। এটা খুব অনেকবার পরীক্ষা এসেছে যে শুক্র হচ্ছে দেখি আর্থের টুইন। এটা রিসেন্ট এক্সামও এসছে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে দি হাইয়েস্ট পিক অফ সাতপুরা রেঞ্জ কি? সাতপুরা রেঞ্জের সব থেকে হাইয়েস্ট পিকটা কি? তো এটা হচ্ছে দেখি ধূপগড়। সাতপুরার সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়, যেটা হচ্ছে দেখি 1350 মিটার দৈর্ঘ্য এবং সাতপুরা হচ্ছে দেখি মধ্যপ্রদেশে পাঁচমারিতে অবস্থিত। ওকে, এবার হচ্ছে দেখি পরবর্তী কোশ্চেন যে রেগুর সোয়েল ইজ মোস্ট সুইটেবল ফর কাল্টিভেশন। এটা কিন্তু জানতে হবে রেগুর সোয়েলটে যে সুইটেবল ফর কাল্টিভেশন, মোস্ট সুইটেবল ফর কাল্টিভেশন মানে চাষের পক্ষে সবচেয়ে রেগুর সয়েল ভালো। তো এর অপশন হচ্ছে দেখি কটন। কটন হচ্ছে দেখি এই রেগুর সয়েল হচ্ছে দেখি কটন, রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। এখানে দেখা যাচ্ছে এই মৃত্তিকাটা হচ্ছে দেখি কালো প্রকৃতির মৃত্তিকা। ওকে, তো এর জল ধারণ ক্ষমতা খুব বেশি এবং কার্পাসের জন্য কিন্তু এটা হচ্ছে আদর্শ। ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখব যে হুইচ রিভার ইজ নোন অ্যাজ এ সরো অফ বেঙ্গল। সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? তো এখানে সরো অফ বেঙ্গলে যদি আমরা দেখি সেটা হচ্ছে দেখি দামোদর। ওকে, তো আমরা কোশ্চেনটা আরেকবার দেখি। এখানে আবার কিন্তু কোশি দিয়েছে, কোশি কিন্তু বিহারের সরো। এটা হচ্ছে দেখি বিহারের সরো। ওকে, বিহারের সরো যদি বলে তাহলে হচ্ছে কোশি এবং ওয়েস্ট বেঙ্গলের যদি সরো হয় সেটা হচ্ছে দেখি দামোদর। ওকে, তো এর পরবর্তীতে কোশ্চেন আমরা যাব যে 82.5 ডিগ্রি ই লঙ্গিটিউড সিগনিফিকেন্ট ফর ইন্ডিয়া বিকজ। এই যে 82.5 এটা হচ্ছে দেখি ইস্ট লঙ্গিটিউড কি সিগনিফাই করে? এটা সিগনিফাই করে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা হচ্ছে দেখি এলাহাবাদের মির্জাপুরের ওপর দিয়ে গেছে, সেই এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান টাইম। এই যে এই লাইনটা হচ্ছে যে কি সেই লাইন, যে লাইনটা কিন্তু ওই 82.5 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে দেখি এই লাইন। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ল্যান্ডফর্মস ইজ ক্রিয়েটেড বাই অ্যাকশন অফ উইন্ড। এখানে হচ্ছে দেখি বায়ুর যে কার্য হয়, বায়ু বিশেষ করে ক্ষয়কার্যই বলে, তো বায়ুর ক্ষয়কার্য। তো এই বায়ুর কার্যে কিন্তু কোন ল্যান্ডফর্মটা তৈরি হয়? ঠিক আছে, এই ল্যান্ডফর্ম কোন তৈরি হয়? এটা হচ্ছে দেখি মাশরুম
রক। এটা হচ্ছে কি মাশরুম রকটা কিন্তু তৈরি হয়। এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে যে মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু ব্যাঙের ছাতার মতো দেখতে যে শিলা গঠিত হয়, সেই মাশরুম রক কিন্তু হয়। এইটা হচ্ছে সেই মাশরুম রকের। এখানে হচ্ছে দেখি এই যে ক্ষয়, এখানে হচ্ছে দেখি এই ক্ষয়ের ফলে এই যে ক্ষয় হয় এবং এটা ব্যাঙের ছাতার মতন আকার ধারণ করে। পার্ল স্ট্রিট কোন লাইন দুটির মধ্যে আ অবস্থিত? সেটা হচ্ছে কোন লাইনের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে পার্ল স্ট্রিট। তো এর মধ্যে অপশন হচ্ছে দেখি সি, ইন্ডিয়া আর শ্রীলঙ্কা। এই যে পোরশনটা আছে, প্রণালী যেটা বাংলা ভাষায় পক প্রণালী, এটা ভারত ও তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। ওকে? তো এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য অ্যাটমসফিয়ার লেয়ার ডু ওয়েদার ফিনোমেনা অকার? ওকে? কোন অ্যাটমসফিয়ারের ওয়েদার ফিনোমেনা কোথায় হয়? ওয়েদারের যে ফিনোমেনা হয়। তো এটা হচ্ছে দেখি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে দেখি এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এটাও কিন্তু একটা মনে রাখার বিষয় যে এটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ট্রপোস্ফিয়ার হচ্ছে দেখি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং এই স্তরে কিন্তু এই ওয়েদার ফিনোমেনাটা কিন্তু হয়। এর পরবর্তী কোয়েশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? এখানে হচ্ছে দেখি ফ্রেশ ওয়াটার লেক এবং লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। এখানে হচ্ছে দেখি লার্জেস্ট, আর একটা হচ্ছে দেখি নোনা জল বলে। এটা হচ্ছে দেখি ফ্রেশ ওয়াটার। এখানে কোয়েশ্চেন আছে ফ্রেশ ওয়াটার লেক, আর একটা কোয়েশ্চেন আছে নোনা জল। তো এখানে হচ্ছে উলার লেক হবে কিন্তু ফ্রেশ ওয়াটার লেক, যেটা হচ্ছে দেখি কোথায়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ওকে? ফ্রেশ ওয়াটার লেক মিষ্টি। আরেকটা হচ্ছে লবণাক্ত হ্রদ। লবণাক্ত হ্রদ হচ্ছে দেখি কোনটা? লবণাক্ত হ্রদ কিন্তু এখানে চিল্কাকে বলা হয় লবণাক্ত হ্রদ। এটা হচ্ছে দেখি লবণাক্ত হ্রদ। ওকে? লবণাক্ত হ্রদ হচ্ছে দেখি চিল্কা। তো এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দেখি দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মানে পশ্চিমী ঝঞ্ঝা রেন কজ উইন্টার রেন। ওকে? তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স শেষ পশ্চিমী ঝঞ্ঝা যেটা সেটা হচ্ছে কি শীতকালীন যে বৃষ্টিপাত ঘটায় সেই পশ্চিমী ঝঞ্ঝা কোন পোর্শনে? সেটা হচ্ছে দেখি পাঞ্জাব আর হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানা এই যে পোর্শনটা আছে, এই পাঞ্জাব হরিয়ানার এই পোর্শনটাই কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঘটছে। পাঞ্জাব আর হরিয়ানা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত এই দুর্বল ঘূর্ণিবাত উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব ও হরিয়ানা বৃষ্টিপাত ঘটায়। ওকে? পাঞ্জাব ও হরিয়ানাতে বৃষ্টিপাত ঘটায়। এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালীন। এরপর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন। গ্রেট ব্যারিয়ার রিফটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেখি গ্রেট ব্যারিয়ার রিফ, এটা খুব কমন কোয়েশ্চেন এবং অনেক পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে দেখি প্যাসিফিক ওশেন। কোরাল রিফ হচ্ছে দেখি প্রবাল প্রাচীর, বৃহত্তম প্রবাল প্রাচীর। ওকে? গ্রেট ব্যারিয়ার রিফ। ওকে? তো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দেখি হুইচ রক ইজ নোন অ্যাজ প্রাইমারি রক? প্রাথমিক শিলা, যেটা হচ্ছে প্রাইমারি রক। কোনটা প্রাইমারি রকের মধ্যে? আগ্নেয় শিলাকে, তাহলে ইগনিশিয়াস শিলা হচ্ছে দেখি পৃথিবীর সময় উত্তপ্ত অবস্থা থেকে শীতল হয়ে সবার প্রথমে সৃষ্টি হয়, তাই এটা হচ্ছে দেখি প্রাথমিক শিলা। এর মতো এই ভিডিও এখানেই সমাপ্ত এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো।